ইসলামিক বিয়ের রীতিনীতি ও সুন্নত। পিন্ড ১। বিয়ের উদ্দেশ্য বিশুদ্ধ রাখা, নিয়্যা। বিয়ের মাধ্যমে জিনা থেকে বাঁচা, দিন রক্ষা করা ও পরিবার গঠন করা, এসবই ইসলামের উদ্দেশ্য। বিয়ে আমার সুন্নাত, কেউ তা পরিত্যাগ করলে সে আমার দলভুক্ত নয়। ইবনে মাজা। পিন্ড ২। পাত্রপাত্রীর দ্বীনি গুণ বিবেচনা করা। হাদিসে এসেছে, তুমি যখন এমন কাউকে পাও যার দ্বীন ও চরিত্রে সন্তুষ্ট, তখন তার সঙ্গে বিবাহ করো। তিরমিজি। দাড়ি দুনিয়াবী সৌন্দর্য, টাকা বংশ নয়, আল্লাভীরুতা প্রধান বিবেচ্যয়। পিন্ড ৩। বিয়ের প্রস্তাব। খিতবা। বিয়ের পূর্বে বৈধভাবে প্রস্তাব দেওয়া ইসলাম সম্মত। খিতবার সময় তাহারিয়াতুল কুলুব তথা নিয়ত পরিশুদ্ধ থাকা জরুরি। পিন্ড ৪। মহর নির্ধারণ। তোমরা নারীদের মহর খুশি মনে দাও, সূরা নিসা। পিন্ড ৫। দুই সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল। পাত্র ও পাত্রীকে ইজাব, প্রস্তাব এবং কবুল স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। কমপক্ষে ২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম সাক্ষী থাকতে হবে। বিয়ে ২ সাক্ষী ছাড়া বৈধ নয়। তিরমিজি। দাড়ি। পিন্ড ৬। নিকাহ সম্পন্নকারী ব্যক্তি, ওয়ালি বা কাজী। মেয়ের অভিভাবকের অনুমতি থাকা আবশ্যক, বিশেষ করে হাদিসে বলা হয়েছে, ওলির অনুমতি ছাড়া বিয়ে বাতিল। আবু দাউদ। পিন্ড ৭। ওয়ালিমা। বিয়ের পর বই। বিয়ের পর সমাজকে জানিয়ে ওয়ালিমা করা সুন্নাত। আব্দুর রহমান ইবনে আউফ বিয়ে করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালিমা দাও, ইভেন যদি একটা ছাগল দিয়েও হয়। বুখারী। দাড়ি। এটি ধুমধাম নয়, সরলতা ও খরচ কমিয়ে করার বিষয়। পিন্ড ৮। গান বাজনা ও অপচয় থেকে বিরত থাকা। অনইসলামিক উৎসব, ডিজে পার্টি, মেকআপ শো, যৌতুক সবই ইসলাম বিরোধী। পিন্ড ৯। বিবাহের রাতে সুন্নাহ পালন। নববিবাহিত দম্পতির জন্য রয়েছে কিছু সুন্দর দোয়া ও আদব, যেমন আল্লাহুম্মা ইন্নি আস আলুকা খৈরাহা ওয়া খৈরা মা জাবালতাহা আলাইহি। আবু দাউদ। দাড়ি। পিন্ড ১০। দাম্পত্য জীবনেও দিন অনুসরণ। পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা, দিনী পরিবেশ গঠন করাই ইসলামিক দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি। সংক্ষেপে ইসলামিক বিয়ের সুন্নতসমূহ। ধারাবাহিকতা। সুন্নাত ও আদব। ১। নিয়ত বিশুদ্ধ রাখা। ২। দিনদার পাত্রপাত্রীর খোঁজ। ৩। খিতবা, প্রস্তাব ও আলোচনা। ৪। মহর নির্ধারণ। ৫। সাক্ষীর সামনে ইজাব কবুল। ৬। ওয়ালিমা আয়োজন। ৭। অপচয় ও বর্জনীয় কাজ থেকে দূরে থাকা। বিশেষ দ্রষ্টব্য, ইসলাম বিয়েকে সহজ, সুন্দর ও বরকতময় করে তুলেছে। নিয়ম মেনে করলে তা হবে ইবাদাত, লোক দেখানো করে করলে তা হতে পারে গুনাহের কারণ।